আচ্ছা, সবাই এদিকে খেয়াল করেন। এদিকে আমি গত ক্লাস মানে 45তম ক্লাস ছিল গতদিন। এদিন আপনাদের বলছিলাম কিভাবে অ্যাকাউন্ট করতে হবে বিভিন্ন পোর্টফোলিও সাইটে। পোর্টফোলিও সাইট বলতে কি বোঝায়? যেখানে আমাদের কাজের নমুনা, কাজের স্যাম্পলগুলো আমরা ওখানে উপস্থাপন করে রাখতে পারি। যদি একটা বায়ার মার্কেট প্লেসের বাইরে আমাকে নক দেয়, তাহলে আমি যাতে ওই সব সাইটের লিঙ্ক দিয়ে দেখাতে পারি, দেখো এই দেখো আমার কাজের নমুনা, আমি এই বিষয়ে এক্সপার্ট, আমার কাজের এই হচ্ছে প্রমাণ। আমি তো আর ইনবক্সে ইমেজ দিয়ে দেখাবো না যে এই দেখেন আমার কাজের স্যাম্পল, ওরকম তো না। তো এইসব সাইটে আমাদের কাজগুলোকে সুন্দর করে উপস্থাপন করে রাখতে হবে। এইসব সাইটে আপনি নিজেও রিসার্চ করতে পারেন যে অন্যরা, আমি যে কাজ করছি অন্যরা কিভাবে ডিজাইনগুলো করে। আপনি নিজেও ডিজাইন অন্যদেরটা দেখে ইন্সপায়ার হতে পারেন যে আমার এইভাবে করা উচিত। এখন এই জায়গায় অ্যাকাউন্ট এখানে কেউ করেনি। আমি যে আপনাদের ক্লাস নিই, এখানে কতটুকু সময় দিলে এইগুলো অ্যাকাউন্টগুলো করা সম্ভব? আধা ঘন্টা। আমি এই যে এখানে 10 মিনিটই বসে করে ফেলে, তাহলে এটা কেন বাসা থেকে হইলো না? আপনাদের যাদের কম্পিউটার রয়েছে বাসায়, ড্রিবল, বিহ্যান্স, ফ্লিকার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, যাদের ইনস্টাগ্রাম আছে তারা ওইটা সাজিয়ে কাজের পারপাসে ব্যবহার করবে। আর যদি মনে হয় না আমার ইনস্টাগ্রাম যারা রয়েছে পরিচিত রয়েছে, আমি আরেকটা খুলবো, তা আরেকটা খুলে নেবে। আর এখানে এই যে এক্স, এটাও গুরুত্বপূর্ণ, মানে ওই যে টুইটারের নাম হয়ে গেছে এক্স। তো এইগুলোতে অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা, এখন আজকের ক্লাসের টপিকস আপনাদেরকে আগে সভ্য করে তুলতে হবে। মানে আপনাদের অভ্যাস হয়ে গেছে অলসতা, কাজে না বসা, এটা অভ্যাস। এখন আমাদের অভ্যাস চেঞ্জ করতে হবে। মানে প্রতিদিন আমাদেরকে কমপক্ষে 2 ঘন্টা ল্যাপটপ কম্পিউটারের সামনে বসতে হবে, কমপক্ষে। এই 2 ঘন্টা যদি আপনারা না দেন, তাহলে এখান থেকে আপনারা কোনোভাবেই কিছু আশা করতে পারেন না। আচ্ছা, এখন সবাই বাসায় নোটপ্যাডটা ওপেন করবেন। নোটপ্যাডটা ওপেন করে ডেলি রুটিন নামে একটা টেক্সট ডকুমেন্ট আপনি সেভ করবেন ডেস্কটপের উপরে। ওইটা প্রতিদিন কম্পিউটার অন করে ওই নোটপ্যাড ফাইল বা টেক্সট ডকুমেন্টটা ওপেন করবেন। করে আপনি রিমাইন্ড হবেন যে আমার আসলে কি করা উচিত। আর এই ডেলি রুটিনটা আপনার মতো করেই সাজাবেন। আপনার একটা দিন কিভাবে পার করা উচিত, 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক, আমি আসলে কতটুকু সময় কিভাবে দিব, এটা আপনি সেট করে নেবেন। আচ্ছা, আমি ডেলি রুটিন নামে আমি আগেও 2-3টা ক্লাসে আমি দেখাইছি, কিন্তু আপনারা মনে হয় কেউ এইভাবে সময় দিচ্ছেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখেন, আমি একটা নোটপ্যাড ফাইল ওপেন করছি। এখানে আমি ডেলি রুটিন সেট করব। এটা গুরুত্বপূর্ণ, আপনারা এটা হেলাই ফেলাই করেন না। আপনারা প্রত্যেককে আপনাদের কম্পিউটারে এটা লিখে নেবেন, মানে সেভ করে নেবেন। ডেলি রুটিন নামে আমি একটা ফাইল সেভ করছি। এই যে নাম্বার দিয়ে দিয়ে আমরা এটা সাজাবো যে প্রতিদিন আমার কিভাবে সময়টা কাটানো উচিত। আমি সে আগের মতোই করছি। দেখেন, বোরিং লাগতে পারে অনেকের, আমি দ্রুত চলে যাচ্ছি। 30 মিনিট আপনার প্রথম কি করা উচিত? আপনার এই স্কিলটার উপরে সময় দেওয়া উচিত। যেই স্কিলের উপরে আপনি কাজ পাবেন, আপনার রুজি রুটি, সেটার পিছনে আপনার প্রতিদিন কমসে কম 30-40 মিনিট শেখার পিছনে সময় দেওয়া উচিত। এটা হতে পারে ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিও, হতে পারে লোগো ডিজাইনের উপরে ক্লাস। না, আমি 2টার উপরে রাখবো, ইলাস্ট্রেটরের ট্রিক্স ভিডিও, কারণ আপনারা অনেকে ইলাস্ট্রেটরে একদমই দুর্বল। আর ভিতটা যদি হয় দুর্বল, ওই ভবনের উপরে উঠলে সমস্যা, নড়বড় করবে সব। 30 মিনিট ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিও। এরপর লোগো ডিজাইনের উপরে 30 মিনিট। এটা দেখলেন, 30 মিনিটই দেখতে হবে আমি এটা বলছি না,
ট্রিক্স ভিডিও হতে পারে 10 মিনিটের, হতে পারে 15 মিনিটের। ওই 10-15 মিনিট দেখলেন আর 10-15 মিনিট প্র্যাকটিস করলেন। দেখবেন এভাবে যদি কাজগুলো করেন আপনার কাজের স্পৃহা বাড়বে, কাজের প্রতি অনুপ্রেরণা বা আগ্রহটা বাড়বে। 30 মিনিট আপনি ভাগ করে নিলেন যে লোগো ডিজাইনের উপরে ট্রিক্স ভিডিও দেখবেন। লোগো ডিজাইনের উপরে ভিডিও প্রতিদিন যদি নতুন নতুন দেখেন, এভাবে যদি 1 মাস কন্টিনিউ করেন, 1 মাস 30টা ভিডিও দেখলে ইউটিউবে আর ভিডিও থাকে? 1 মাস আপনারা যদি এভাবে কন্টিনিউ করেন, আপনাদের স্কিল লেভেলটা টপ লেভেলে চলে যাবে। কিন্তু আপনাদের সমস্যা, আপনারা এটা প্রতিদিন করার চেষ্টা করেন। 30 মিনিট লোগো ডিজাইনের উপরে ট্রিক্স ভিডিও। আপনারা সার্চ দিবেন কি বলে, যে ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিও বা ট্রিক্স ভিডিও দিয়ে সার্চ দেবেন। লোগো ডিজাইন টিউটোরিয়াল দিয়েও সার্চ দিতে পারেন। লোগো ডিজাইন ট্রিক্স দিয়ে সার্চ দেওয়ার দরকার নেই, লোগো ডিজাইন ভিডিও লিখে সার্চ দিবেন। লোগো ডিজাইন ইন ইলাস্ট্রেটর এটা লিখে সার্চ দিতে পারেন। এটা গুরুত্বপূর্ণ, এটা প্রত্যেকে করবেন। আজকের হোমওয়ার্ক এটা আপনাদের। এরপর আপনাদের আজকে গত ক্লাসে যেটা বলা হয়েছে আপনারা কেউ করছেন না। এই যে পোর্টফোলিও যেসব সাইটগুলো রয়েছে জনপ্রিয়, বিহ্যান্স, ড্রিবল, ফ্লিকার আর লিঙ্কডইন, এটা একটা সোশ্যাল মিডিয়া। লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এক্স, এই 3টা সোশ্যাল মিডিয়া। তো এই 6টা অ্যাকাউন্ট করতে আপনার হয়তো 1 ঘন্টা সময় লাগতে পারে। শুধু অ্যাকাউন্ট করলেই হবে না, ওখানে হয়তো নিজের সম্পর্কে বলতে হতে পারে যে আপনি কোন পারপাসে কাজটা করছেন। ওই বিষয়ে আগে ওই যে আপনাদের freelancer.com-এ যে অ্যাকাউন্ট করছেন ওখানে একটা ডেসক্রিপশন লিখেছেন না, ওইটা হালকা পাতলা মডিফাই করবেন, করে এক একটা সাইটে বসিয়ে দিবেন। প্রোফাইল পিকচার দিবেন, তারপর যা যা করা লাগে 5 মিনিট 10 মিনিটের একটা ওই রিলেটেড অবশ্যই সাইট লিখে সার্চ দিয়ে আপনি অ্যাকাউন্ট করে ফেলবেন না। আপনার ওই বিষয়ে আগে জ্ঞান অর্জন করা উচিত, ওই সাইটটা আসলে কি পারপাসে ব্যবহার হয়, কিভাবে অ্যাকাউন্ট করা যায়, এই বিষয়ে 5 মিনিটের একটা ভিডিও দেখে নেওয়া উচিত আপনাদের। ড্রিবল, বিহ্যান্স, ফ্লিকার, এতটুকু পরিশ্রম আপনাদের করতেই হবে। আচ্ছা, এই ডেলি রুটিনটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা আপনারা সবাই করবেন। এটা আপনাদের আজকের ক্লাসের টপিকস। দেখেন এরপর কি আসছে, এই যে মার্কেট প্লেস সম্পর্কে 15 মিনিট অন্তত পক্ষে একটা ভিডিও দেখবেন প্রতিদিন। আপনাদের যত প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ যেমন হচ্ছে আমরা এখন আপাতত কোন সাইটে আছি, freelancer.com ট্রিক্স ভিডিও এটাতে সার্চ দিলে আসলে অনেক ট্রিক্স পাওয়া যায়। তারপর হচ্ছে বিগিনার হিসেবে, বিগিনার মানে কি, আমরা যারা নতুন তাদেরকে বিগিনার বলে, নতুনদের জন্য যেসব পরামর্শ থাকে ওই ভিডিও। তারপর আপনি স্পেসিফিকভাবে সার্চ দিতে পারেন প্রতিদিন যে আমি যে কমপ্লিট হওয়া কাজগুলো আমি কিভাবে পেতে পারি, যে কাজগুলো আমি আগে পার্টিসিপেট করছি ওগুলো কিভাবে আবার আমি কোন ফাংশনে গিয়ে খুঁজে পাবো, বা এই রিলেটেড অনেক ভিডিও আছে। আপনি যদি একটু ইউটিউবে যান এবং এখানে সার্চ দেন যে freelancer.com, এটা লিখলেন, স্পেস দিলেন, এবার দেখেন কিভাবে কাজ পাবো, কন্টেস্ট বাংলা টিউটোরিয়াল ফর বিগিনার্স। আপনি একদিন এক একটা সার্চ দিলেন, দিয়ে 30 মিনিট করে দেখলেন। 30 মিনিট হয় না, এখানে
আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম যে এই বিষয়ে আপনারা ইউটিউবে সার্চ দিবেন। আপনার একদিনে সব করতে বলছি না, প্রতিদিন এর পিছনে 30 মিনিট স্পেন্ড করেন। এবার আপনি কি করতে পারেন, 38 মিনিট আপনারা freelancer.com-এ যে কন্টেস্ট করে যে সুন্দর সুন্দর ডিজাইন করেছেন, এইগুলো পোস্ট করবেন কোন সাইটে, ওই পোর্টফোলিও সাইটগুলোতে। 30 মিনিট লাগবে না, আমি মনে করি এখানে 10 মিনিটই যথেষ্ট। 10 মিনিট আপনারা সময় ব্যয় করবেন এইসব সাইটে। পোর্টফোলিও সাইটে আপনার ওয়ার্ক যাই হোক, পোর্টফোলিও সাইট লিখলে বুঝতে পারেন, পোর্টফোলিও সাইটে টাইম স্পেন্ড করবেন। আচ্ছা, এই কথাগুলো কি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? আপনাদের আসলে করা কি উচিত? এখানে 10 মিনিট দিই, 10 মিনিটই যথেষ্ট। এখন এখানে একটা পরামর্শ, যে পোর্টফোলিও সাইটে কিভাবে আপনারা কাজ পোস্ট করবেন এ বিষয়ে অবশ্যই একটা ভিডিও দেখে নেবেন। এর জন্য একটা নোটপ্যাড ফাইল সেভ করে নেবেন। নোটপ্যাডে কি লেখা থাকবে, মানে ওই সব সাইটে আসলে যেভাবে কাজগুলো আমরা পোস্ট করে থাকি, অন্যদের দেখলে বুঝতে পারবেন অন্যরা কিভাবে কাজ পোস্ট করে। যে দেখেন, আমি একটু সরাসরি যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমার একটা নোট দেখাই আপনাদের। দেখেন আমি কিভাবে আসলে নোটগুলো সাজায় রাখি। দেখেন এদিকে খেয়াল করেন, এখান থেকে ডকুমেন্টে গেলাম, এ দেখেন নোট, এখানে ডাবল ক্লিক করলাম, এখানে অনেক ধরনের নোট রয়েছে। তার ভিতরে এই যে লিঙ্কডইন, আচ্ছা লিঙ্কডইনে মেসেজ পাঠানোর ওইটা, ফাইবার SMS, হ্যাঁ ডেসক্রিপশন, আচ্ছা এটা ফাইবারের গিগ ডেসক্রিপশন। কোনটা ভাই? উইকলি রুটিন। এই যে এগুলো আমি আগে করতাম, এখন এগুলো ফলো করা হয় না। এই যে মাস্ট বি আউট অফ দ্য লাস্ট 3 আওয়ার্স অফ ওয়ার্ক উইদিন, আমি এখানে লেখা বোঝানোর চেষ্টা করেছি, মানে এগুলো রিমাইন্ড করতে হয় আমাদের প্রতিদিন, তা না হলে আমাদের এইসবের প্রতি মন বসে না। এরপরে ধৈর্য রাখাটা অনেক কষ্ট। এই যে আপনার পিছনে কোনো গাইড নেই, মানে আপনার পিছনে কেউ নেই, আপনি তো কোনো স্কুল কলেজে পড়ছেন না, আপনার পিছনে লাঠি নিয়ে কেউ দাঁড়িয়ে থাকবে যে পড়া না দিলে মার হবে, বা এরকম কোনো বাধ্যবাধকতা থাকে না বলে আমাদের সমস্যা। আমাদের প্রতিনিয়ত মনকে একটা রিমাইন্ড দিতে হয়, মনে করিয়ে দিতে হয় যে আমার কি করা উচিত। দেখেন আমি এখানে এটা আমি প্রতিদিন আগে ওপেন করতাম, এরকম কিছু আমি প্রতিনিয়তই তৈরি করতাম। দেখেন 24 ঘন্টার ভিতরে এখানে যেটা বলা হয়েছে, 24 ঘন্টার ভিতরে কমপক্ষে 3 ঘন্টা আমি কাজ শেখা বা করার পিছনে সময় ব্যয় করবই। কমপ্লিট ইলাস্ট্রেটর কোর্স ইন 7 days, মাস্ট কমপ্লিট অ্যাট 20 লোগো ডিজাইন টিউটোরিয়াল ইন 7 দিন। এরকম উইকলি মানে সাপ্তাহিক একটা যে 20টে লোগো ডিজাইন টিউটোরিয়াল দেখবো এবং ওইটা করব 7 দিনের ভিতরে। অ্যাট লাস্ট কন্টেস্ট এভরিডে, প্রতিদিন কন্টেস্ট করতে হবে এভরিডে। অনেক আগের এগুলো। সামটাইম ইউ নিড টু নো অ্যাবাউট ফাইবার সম্পর্কে ভিডিও দেখতে হবে, এরকম কিছু। আচ্ছা এখানে নাই যেটা আমি চাচ্ছিলাম। আচ্ছা আমি একটু আপনাদের সরাসরি একটা সাইটে গিয়ে আমি দেখাই। বলে যাওয়া যাক। দেখেন
এই যে একটা মানুষ একটা লোগো ডিজাইনের পোস্ট করেছে, খেয়াল করেন আমি যদি এটাতে ক্লিক করি, এ আসলে এখানে সুন্দর করে ও সম্পর্কে বলেছে। দেখেন কি বলেছে, লোগো কনসেপ্ট ফর ইউনিকম ক্রিয়েট ডিজিটাল এজেন্সি, ক্রিয়েটিভ ডিজিটাল এজেন্সি কনসেপ্ট ইজ ভেরিয়েশন অফ লেটার ইউ। মানে ওই যে লোগো ডিজাইনটা করেছে ওই লোগো ডিজাইন সম্পর্কে বলছে। এবার দেখেন নিচে কি বলছে, নিড এ লোগো ফর ভিজুয়াল আইডেন্টিটি, এই যে ওর সাথে যোগাযোগ করার অপশন, কানেক্ট উইথ মি লিঙ্কডিন, লিঙ্কডিনে এখানে ক্লিক করলে ও লিঙ্কডিনে চলে যাবে। দেখেন লিঙ্কডিন, আপনাদের লিঙ্কডিন কেন করতে বলছি, দেখেন লিঙ্কডিনে ক্লিক করলাম, এখানে জাস্ট এখানে এইসব কীভাবে সেট করবেন। ড্রিবল কিন্তু খুব সুন্দর একটা সাইট, এখানে এই দেখেন লিঙ্কডিন লেখা, জাস্ট এখানে ক্লিক করছি ওর লিঙ্কডিন অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এখানে লিঙ্ক অ্যাড করা যায়, নামের সাথে লিঙ্ক অ্যাড করা যায়। আচ্ছা, এখন এই যে একটা সাইট সম্পর্কে জানার জন্য আপনাকে একটু সময় ব্যয় করতে হবে। এইগুলোর এক একটা সাইটে কিভাবে আমরা ডেসক্রিপশন লিখবো, মানে একটা কাজ তো শুধুই পোস্ট করে দেবো না, ওখানে তো কিছু কিছু লিখতে হবে, যাতে কোনো একটা বায়ারের যদি আমার কাজ দেখে পছন্দ হয় সে আমার সাথে কিভাবে যোগাযোগ করবে। এই বিষয় নিয়ে এখানে যদিও এখানে মেসেজ অপশন আছে, এখানে যদিও মেসেজ অপশন আছে, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করব আমরা একটা সুন্দর করে ডেসক্রিপশন লেখা, কনভেনশনাল, মানে বায়ার দেখে যাতে কনভেন্স হয়ে যায়। এই একটা ডিজাইন আমরা দেখি, এই একটা ডিজাইন করেছে। এবার দেখেন এ কি বলছে, লোগো ডিজাইন সম্পর্কে বলছে, ওর সাথে যে হোয়াটসঅ্যাপে কানেক্ট হওয়া যাবে, হোয়াটসঅ্যাপেও চলে যাওয়া যাবে ওর সাথে, মানে কানেক্ট হওয়া যাবে। তো আপনারাও চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওখানে দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনারা এই পোর্টফোলিও সাইটে একটা ডেসক্রিপশন রেডি করবেন, একটা ডেসক্রিপশনে রেডি করবেন, ওখানে বলা থাকবে আমি এই বিষয়ে অভিজ্ঞ, আমার এতদিনের অভিজ্ঞতা আছে, আপনি চাইলে এই ধরনের কাজ আমাকে দিয়ে করিয়ে নিতে পারেন। আমি বাংলায় আপনাদের সহজে বোঝাচ্ছি ওখানে কি লেখা উচিত, এই ধরনের একটা কথা। আমার সাথে যোগাযোগ করুন। এবার ওখানে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার বা যে কোনোভাবে মেইল অ্যাড্রেসটা দিয়ে দিলেন, মেইলে আপনার সাথে যোগাযোগ করলো। বিদেশিরা আবার মেইলে বেশি যোগাযোগ করতে পছন্দ করে। তো এইভাবে ওর পিছনে একটু সময় ব্যয় করবেন। পোর্টফোলিও সাইটে কিভাবে ডেসক্রিপশনটা রেডি করা যায় এটা কিন্তু আপনাদের করা দরকার। আপনাদের দরকার হয় একদিন কন্টেস্ট না করেন, না করে এই পোর্টফোলিও সাইটগুলো ঠিক করেন, পোর্টফোলিও সাইটগুলো ঠিক করেন, ওখানে আইডিটা রেডি করেন। আর এতদিনে যে ডিজাইনগুলো করেছেন এর ভিতরে সুন্দর কোনো ডিজাইন স্যাম্পল আছে না আপনাদের, ওই স্যাম্পলগুলো একটা পোস্ট করেন সব জায়গায়, একই ইমেজ সব জায়গায় পোস্ট করেন। আচ্ছা, ডেলি রুটিনে আর কি ইনক্লুড করা যেতে পারে? এরপর আপনারা কন্টেস্ট করলেন বাকি সময়, কন্টেস্ট সবার লাস্টে, কারণ কন্টেস্ট এখন আপনারা যে ডিজাইনই করবেন আপনাদের চোখে ওইগুলো খুব ভালো মনে হবে, কিন্তু আসলেও ভালো ডিজাইন হয় না। ভালো ডিজাইন করতে অনেক সময় লাগবে, আপনাদের শেখা থামিয়ে দিলে হবে না। আর এটা ভেবেন না আপনারা যে আমি হয়তো আপনাদের ডিজাইন শেখার মানে বিষয়গুলো আমি শেষ করে দিছি, তা কিন্তু না। আমি অবশ্যই এর পরবর্তীতে আপনাদেরকে ডিজাইন মানে আরও ইমপ্রুভ করবেন কিভাবে আমি ক্লাসে দেখাবো। কিন্তু সমস্যা হচ্ছে সব কিছুর একটা ধারাবাহিকতা আছে। এই যে আপনাদের এইসব সাইটে অ্যাকাউন্ট করাচ্ছি, কিন্তু আপনারা এই যে গতদিন যদি আপনারা সাইটে অ্যাকাউন্ট করে ফেলতেন তাহলে কিন্তু আমার এই ক্লাস আর রিপিট করা লাগতো না। কেউর অ্যাকাউন্ট করা হয়নি, তাহলে আমি কি এগিয়ে আবার নতুন কিছু দেখানো ঠিক হবে? কোনোভাবে ঠিক হবে না। তা আপনাদের কোথায় সমস্যা আমি এটাই বুঝি নেই, আপনারা কোনোভাবে সিরিয়াস না এই কাজের পিছনে। এই যে গতদিন যে ক্লাসটা নেওয়া হলো পোর্টফোলিও সাইটগুলোতে অ্যাকাউন্ট করা,
ওখানে 30 মিনিট হলে আপনারা কিন্তু অ্যাকাউন্ট করে ফেলতে পারতেন। এই 30 মিনিটই আপনাদের সময় হয়নি, তাহলে কিভাবে আপনারা আশা করবেন এখান থেকে ইনকাম করার? কোনোভাবে সম্ভব কি? তো আপনাদের যেটা বললাম যে এটা এখন সেভ করবো কীভাবে, দাঁড়ান এখানে আমি দেখা যাচ্ছে প্রতিদিন 1 ঘন্টা আপনারা 60 মিনিট কন্টেস্ট করলেন, এখন এই ফাইলটা আপনারা সেভ দিবেন কিভাবে? Ctrl+S অথবা ফাইল থেকে সেভ, কোথায় সেভ দিব? ডেস্কটপে সেভ দেবে। এটা অবশ্যই নাম দিতে হবে। আমি ডেইলি রুটিন দিচ্ছি, ডেইলি রুটিন দিয়ে সেভ দিলাম। এবার এটা কেটে দিলাম। দেখেন এই যে ডেইলি রুটিন নামে একটা সেভ হলো, আপনি এটা ডান সাইডে এক কোনায় রেখে দিলেন। এবার আপনি প্রতিদিন কম্পিউটারটা অন করলেন, আপনি এটা টুক করে ওপেন করলেন, একটু ছোট করে রাখলেন। এবার প্রথমে আপনার রিমাইন্ড হয়ে গেল আমার প্রথমে কি করা উচিত, 30 মিনিট ইলাস্ট্রেটর ভিডিও দেখা উচিত। 30 মিনিট দেখতে হবে না, 10 মিনিট 15 মিনিট দেখেন, ওই 10 মিনিট 15 মিনিট আবার ইলাস্ট্রেটরটা ওপেন করে আপনি প্র্যাকটিস করেন, হুবহু করার চেষ্টা করেন, হয়ে গেল। এবার মনে একটা পৈশাচিক আনন্দ ফিল করবেন যে না কিছু একটা করেছি, কিছু একটা অ্যাচিভ করেছি। তারপরের কাজটা আবার শুরু করবেন। লোগো ডিজাইনের উপরে 10 মিনিটের একটা ভিডিও দেখলেন, দেখে 20 মিনিট ধরে ওইটা প্র্যাকটিস করলেন, ব্যাস। আপনার 30 মিনিটই করতে হবে এরকম কোনো কথা নেই, আপনি 15 মিনিট করেন, কিন্তু করেন প্রতিদিন। এই ধারাবাহিকতাটা রাখেন সবাই। পিছনে ফাহাদ আপাতত কিছু করো না, এই কথাগুলো শোনো, এই যা বলছে এগুলো করতে হবে তোমার বাসায় গিয়ে। ওইটা খুলে হাতের ভিতরে সব চলে আসবে না, সাবধানে ঘুরিয়ে। আচ্ছা এদিকে খেয়াল করেন, এইভাবে আপনারা প্রতিদিন। আচ্ছা আপনি ধরেন এটা পরিবর্তন ঘটালেন, তাহলে যখন কাটতে যাবেন দেখবেন যে এটা চাচ্ছে যে তুমি কি এটা সেভ চেঞ্জ করতে চাচ্ছ, ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ, তো সেভ দিবেন। যদি কোনো পরিবর্তন ঘটান এবং সেটা রাখতে চান তাহলে সেভ, আর যদি পরিবর্তন ঘটিয়ে আগের মতোই রাখতে চান তাহলে ডোন্ট সেভ দিবেন। তো আমি সেভ দিচ্ছি। তো এইভাবে এইটা এখানে থাকবে আপনাদের। এখানে আপনাদের একটা জিনিস আপনাদের পরামর্শ দিই যে আপনারা এই যে উইকলি টার্গেট বা হচ্ছে একটা মন্থলি টার্গেট বা রুটিন এটা করবেন। মানে আপনি এই মাসের ভিতরে, এই 1 মাসের ভিতরে আপনি কোন পর্যায়ে নিজেকে দেখতে চান, 1 মাস পরে আপনি নিজেকে কোন পর্যায়ে দেখতে চান। এখন পর্যায় বলতে কি বোঝাচ্ছি, যে আপনি আপনার লোগো ডিজাইন 2-1টা ভিডিও দেখে আপনি ওইটার উপরে এক্সপার্ট দাবি করতে পারেন না। এআই টুলস রয়েছে, ওখানে জাস্ট আপনি প্রম্পট দিয়ে ডিজাইন পেয়ে গেলেন, আপনি কোনোভাবে ওখানে এক্সপার্ট দাবি করতে পারেন না। লোগো ডিজাইন সম্পর্কে আপনাদের অনেক জ্ঞান অর্জন করতে হবে। এর জন্য অবশ্যই ভিডিও দেখতে হবে, নিজে প্র্যাকটিস করতে হবে। তো এর জন্য অবশ্যই আপনাকে প্রতিদিন এর শেখার পিছনে সময় ব্যয় করতে হবে 1 ঘন্টা। এই যে 30 মিনিট ইলাস্ট্রেটর সম্পর্কে ভিডিও দেখবেন, 30 মিনিট লোগো ডিজাইন সম্পর্কে ভিডিও দেখবেন। এই 1 ঘন্টা আপনাদের প্রতিদিন ব্যয় করতে হবে। 1 ঘন্টার জায়গায় 40 মিনিট হোক, 30 মিনিটই হোক, কিন্তু প্রতিদিন দেখেন, এটা ধারাবাহিকতাটা রাখেন। তা না হলে আপনারা এর প্রতি হতাশ হয়ে যাবেন, এর প্রতি মনোযোগ চলে যাবে, কনফিডেন্স চলে যাবে। কনফিডেন্স চলে গেলেই মনে হবে ধুর ভাল লাগছে না, এটাই মনে হবে। তো এটা করেন সবাই। আচ্ছা, আর স্কিল টার্গেট যেটা একটু আগে বলছিলাম, যে আমি লোগো আপনাদের কিসের উপরে আমি কোর্সটা করাচ্ছি, ব্র্যান্ডিং, তাই না? ব্র্যান্ডিংয়ের জন্য কি প্রয়োজন? লোগো, মেন হচ্ছে লোগো, আর ওর বাদ বাকিগুলো বিভিন্ন ট্যাম্পলেট সাইট থেকে আমরা ট্যাম্পলেট ডাউনলোড করে ভোগীযোগী করে ফেলতে পারছি। তারপরেও আপনাদের কালেকশনে কিছু রাখতে হবে, অন্ততপক্ষে 10টা বিজনেস কার্ড ডিজাইন সংরক্ষণ করবেন। এই যে আপনি যদি মাসিক একটা টার্গেট করেন, আমি এবার এটা কেটে দিচ্ছি, এই যে সেভ দিচ্ছি। এবার নতুন করে আমি একটা নোটপ্যাড ওপেন করলাম। আপনি এটা দিলেন যে টার্গেট, 1 মাসের টার্গেট। 1 মাস পর আপনি নিজেকে কি হিসেবে দেখতে চান, সবাই একটু খেয়াল করেন।
ধরেন আমি আমার মতো করে ভাষায় বলছি, আপনারা আপনাদের মতো করে লিখবেন, কিন্তু আমি যে কথাগুলো বলছি এগুলো গুরুত্বপূর্ণ, আপনারা এগুলো ফলো করার চেষ্টা করবেন। দেখেন, 1 মাসের টার্গেট আপনার, 1 মাসের টার্গেটে আপনি 1 মাস পরে নিজেকে কোন পর্যায়ে দেখার চেষ্টা করবেন যে কমপক্ষে 10টা, আমার সাজেশন থাকবে 20টা বিজনেস কার্ড ডিজাইনের টেমপ্লেট রেডি করে এডিটেবল ফরম্যাট সুন্দর করে আপনার স্টোরেজে সাজায় রাখবেন। তো আমি 10টাই হিসেবে লিখছি 1 মাসে। 10 বিজনেস কার্ড, দশটা বিজনেস কার্ড ডিজাইনের টেমপ্লেট, দশটা বিজনেস কার্ড ডিজাইনের টেমপ্লেট আপনারা সুন্দর করে, একটা হচ্ছে এআই ফাইল, আরেকটা হচ্ছে জেপিজি ফাইল, পাশাপাশি রেখে দিলেন। নাম্বার 1 মানে আমি যেভাবে মোকআপ সাজাই ওইভাবে দেখেন, ডকুমেন্ট লোগো মোকআপ দেখেন, নাম্বার 1 দিয়ে জেপিজি ফাইল, নাম্বার 1 দিয়ে পিএসডি ফাইল, এভাবে আপনারা এআই ফাইল বিজনেস কার্ডে 10টা সুন্দর করে সাজায় রাখবেন। এরপর 2 নম্বরে আমরা যেটা লিখতে পারি, 10টা বিজনেস কার্ডে পরে লেটার হেড আছে, লেটার হেড ডিজাইন, ডিজাইন টেমপ্লেট। এবার 10, এভাবে আপনার এটা রুটিন অবশ্যই করবেন। এই যে মান্থলি যে টার্গেটটা, 1 মাস পর্যায়ে আপনি কি কি দেখতে চাচ্ছেন, এখন আমি বলবো না যে আপনি একদিনে এগুলো সব করে ফেলেন, প্রতিদিন 2টো করে করেন। আপনি মাসের একটা সিস্টেম করবেন যে আমার 1 মাসে যদি এগুলো করতে চাই তাহলে দিনে কয়টা করে পড়ছে, আমার দিনে কয়টা করে ডিজাইন আমার সংরক্ষণ করা উচিত, আপনি এর পিছনে এইভাবে সময় দিবেন। আচ্ছা, 10টা লেটার হেড ডিজাইন বললাম, এবার 10টা এনভেলপ ডিজাইনও করতে হবে। এই লেটার হেড অ্যান্ড এনভেলপ একসাথেই দিই। এনভেলপ ডিজাইন, লেটার হেড অ্যান্ড এনভেলপ ডিজাইন, এনভেলপ, এটা বি হবে। লেটার হেড অ্যান্ড এনভেলপ হয়ে গেল। আচ্ছা, একটা বিজনেস ব্র্যান্ডিং করার জন্য যে জিনিসগুলো লাগে, লোগো, বিজনেস কার্ড, আর এই লেটার হেড ডিজাইন, এই 2-3টা দিলেই যথেষ্ট। আপাতত আপনারা এইগুলোই করেন। আচ্ছা, আর কি দেওয়া যেতে পারে? আচ্ছা, আর 4-5টা হচ্ছে সোশ্যাল মিডিয়া কিট, মানে সোশ্যাল মিডিয়া যেসব কভার আছে, যেমন হচ্ছে ফেসবুকের কভার একরকম, একটা সাইজ দিয়ে সুন্দর করে ওইটার একটা সংরক্ষণ করে রেখে দিলেন। তারপর হচ্ছে টুইটারের আলাদা, মানে এক্সের, তারপর হচ্ছে লিঙ্কডইন বা অন্যান্য যেসব সাইট রয়েছে সোশ্যাল মিডিয়া যা কিনা বায়ারদের প্রয়োজন হয়, ইনস্টাগ্রাম, এইগুলো সবগুলোর একটা করেই করেন। একটা করেই হচ্ছে ওর যে সাইজটা, ওই সাইজ অনুযায়ী একটা টেমপ্লেট রেডি করে রাখলেন। এবার যদি কোনো বায়ারের ওইটা করতে যান তাহলে ওই টেমপ্লেটটা ওপেন করে আপনার যাতে আবার নতুন করে হচ্ছে না নেওয়া লাগে। একটা করে ডিজাইন সবগুলো করবেন, করে ওইটা সংরক্ষণ করে রেখে দিবেন। তাহলে সোশ্যাল মিডিয়া কিট, একটা 1 সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন, অল সোশ্যাল মিডিয়া কিট, বাস এতটুকুই হোক। এবার 4 নম্বর, আচ্ছা, টি শার্ট ডিজাইন
10টা করবেন। আচ্ছা, আপনাদের যে স্কিলগুলো আসলে দেখানো হয়েছে এইগুলো আপনারা 10টা করে যদি টেমপ্লেট রেডি না করে রাখেন 1 মাসে, তাহলে এটা আপনাদের অনেক বড় ব্যর্থতা। আপনারা সময় দিচ্ছেন না। দেখেন এখানে এই 30টা করতে আপনার দিন একটা করে করতে হবে। একটা করে ডিজাইন করবেন, মানে ওটা সংরক্ষণ করে রেখে দিবেন। দেখেন 1 মাসের ভিতরে আপনার কোনো মানে পরিশ্রমই হচ্ছে না, তাই না? দিন একটা করে হলে দেখেন 30টা হয়ে যাচ্ছে। একদিনে করতে হবে না, আপনি দিনে 1টা 2টা, আচ্ছা 2টা করলে একদিন করবেন, আরেকদিন করবেন না, একদিন রেস্ট, একদিন করবেন। আচ্ছা, তো এটা আপনাদের মাসের এক মাসের টার্গেট হবে। এবার এটা আমি সেভ করলাম ডেস্কটপে। দেখেন এইরকমভাবে দুটো আপনাদের নোট সবাই আপনার কম্পিউটারে সেভ করে রাখবেন। এবার প্রতিদিন এই 2টা ওপেন করে করে রিমাইন্ড করবেন যে আমার আসলে কি করা উচিত, প্রতিদিন কতটুকু সময় কিভাবে কাটানো উচিত। তো এই হচ্ছে বিষয়। আর পোর্টফোলিও সাইট আপনাদের আজকে তাহলে বাসায় যে কাজটা থাকছে, এই যে সাইটগুলোর কথা বললাম, ড্রিবল, বিহ্যান্স, ফ্লিকার, এইগুলোতে তো অ্যাকাউন্ট করবেনই, আর একটা করে কাজ এখানে পোস্ট করবেন। এটা হচ্ছে আজকে আপনাদের টার্গেট। আজকে ওই freelancer.com কন্টেস্ট করার দরকার নেই। এটা ভালো করে রেডি করেন সবাই। ঠিক আছে, আজকে ক্লাসে এই পর্যন্তই রাখছি।